কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ঝাউ গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে যুবকের নাম মোহাম্মদ আমিন বলে আমরা জানতে পেরেছি এবং তার বাড়ি উখিয়ার বালুখালীতে। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে বা এটি আত্মহত্যা নাকি আত্মহত্যা সেটিও এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে যতটুকু জেনেছি, যিনি মারা গিয়েছেন নিহত মোহাম্মদ আমিন, তিনি সাংবাদিকতার পেশা নিয়োজিত ছিলেন। একটি পত্রিকা তিনি কাজ করতেন। তবে কী কারণে শৈবাল পয়েন্টে তার মৃত্যু হয়েছে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গিয়েছে একটি ঝাউ গাছের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে স্থানীয়রা দেখতে পায়, পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। এই মুহূর্তে নিহত মোহাম্মদ আমিনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে এবং তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ নামে একটি পত্রিকায় কাজ করতেন বলে আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি। এবং এই ঘটনাটি মূলত আজকে সকালের দিকে ঘন্টা দুয়েক আগে আমরা যেটি জেনেছি, স্থানীয়রা প্রথমে ঝুলন্ত অবস্থায় একটি ঝাউ গাছের সাথে একটি রশি টাঙানো, গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। স্থানীয়রা প্রথমে দেখতে পেলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসেই মূলত সেই যুবকের মরদেহ উদ্ধার করে। আমরা তার ছবি পেয়েছি, এটি হচ্ছে তার ছবি এবং যতটুকু জেনেছি নিহত মোহাম্মদ আমিনের বাড়ি উখিয়ার বালুখালীতে। তবে এখনো পর্যন্ত তার স্বজনকে আমরা দেখছি না, স্বজন আসার পথে বলে আমরা জেনেছি। এবং তবে এই যে মোহাম্মদ আমিন যিনি মারা গিয়েছেন, তার মৃত্যুর পেছনের কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করছে, কি কারণে মৃত্যু হয়েছে বা সে কি আত্মহত্যা করেছে কিনা, তার পূর্ব পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে কিনা সেই বিষয়টি এখনো নিশ্চিত না। পরিবার আসলেই পরিবারের বক্তব্য শুনে বলা যাবে যে তার পূর্বে কোনো শত্রু ছিল কিনা সেই বিষয়টি। তবে যেমন অবস্থায় তাকে পাওয়া গিয়েছে, একটি বিশাল গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। তিনি মারা গিয়েছেন মোহাম্মদ আমিন, তার বাড়ি উখিয়ার বালুখালীতে। তবে কক্সবাজার শহরে তিনি কি করছেন সেটিও এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি এবং কবে নাগাদ থেকে কক্সবাজারে অবস্থান করছেন সেটিও আমরা এখনো পরিবার কাছ থেকে তেমন কোনো সুস্পষ্ট তথ্য পাইনি। তবে এতটুকু পেয়েছি, মোহাম্মদ আমিন নামে এক যুবক, তিনি উখিয়ার বালুখালীর বাসিন্দা, তার মরদেহ পাওয়া গেছে শৈবাল পয়েন্টে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায়। মরদেহটি উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনে স্ট্যাটাস দিয়ে জানানো দিচ্ছে তাদের পূর্ব পরিচিত এবং সেখান থেকে পাওয়া এই যুবকটির নাম আমিন এবং তার এই রহস্যজনক মৃত্যু নিয়ে সবাইকে ভাবিয়ে তুলেছে। এবং এটি কি আত্মহত্যা হতে পারে কিনা এই যুবকের বা এর পেছনে কারণ বা কি সেটিও এখনো বলা যাচ্ছে না, যেহেতু তার বাড়ি বালুখালীতে এবং তিনি উখিয়া উপজেলার সাংবাদিকতা করতেন। তবে কী কারণে তিনি শহরে এসেছেন বা এখানে এই মৃত্যুর পেছনের কারণ কি সেটি এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনার রহস্য উদ্ঘাটনের। তবে স্বজনের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে কিছুটা হয়তো ধারণা পাওয়া যাবে। তবে এখনো পর্যন্ত হত্যা নাকি আত্মহত্যা এর মধ্যেই ভাবিয়ে তুলছে। তবে আমরা যেমনটি দেখেছি একটু আগে, মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়েছে। পুলিশ এসে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে আসা হয়।
কক্সবাজার সদর হাসপাতাল মর্গ থেকে বলছিলাম। একটু আগে শৈবাল পয়েন্টে ঝাউ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমিন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় দড়িতে ফাঁস লাগানো ছিল, গাছের সাথে আটকানো ছিল। এর মৃত্যুর পেছনের রহস্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটিও এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। পুলিশ কাজ করছে, তবে এখনো পর্যন্ত স্বজন আসেনি। স্বজন আসলে মৃত্যুর কারণ কি হতে পারে ধারণা করে বিভিন্ন ধরনের অভিযোগ করলেও আমরা সেটি জানিয়ে দিব।